আসসালামু আলাইকুম। ইলিশ মাছ রান্না হচ্ছে। ডাল, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজা করলাম। ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন, হাতে থাকেন। দোকান থেকে আসলাম, এসে ইলিশ মাছ ভাজা করতেছি। দোকানের সবজি কাটতেছে। পেঁপে আর লাউ। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। কাটতে না আলো ভিডিওটা আমরা
যাও এটা আমি যাও নিয়ে যাও অনেক কম লাগবে না। লাউ ইলিশ মাছ দিয়ে লাউ না তা পাবেন না দেবেন এটা ধরছি এদিকে রাগ করছে বলে আপনার ভাবি রাগ করবে তাকাও জুড়ে জুড়ে কাটো করে আপনারা ভিডিওটা দেখ বুঝলেন না আমি তো হাইসাই বললাম আর উনি দেখেন কি কোন চেহারা হয়ে আছে কালকে যে পুজো হলো না মনে হয় যে বটিতে যে কূপ মারে দিল ও মারে দিবে এরকম লাগতো দেখে। আপনার ঘরে সবার দাওয়াত রহিম ভাইয়ের বাসায়, মানে ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করব। আপনার ঘরে সবার রহিম ভাইয়ের বাসায় দাওয়াত, চলে আসুন আপনারা দুপুরে খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাথে থাকেন। ভালো ভালো ভিডিও দেবো, রান্নার পরোটা পুরি সিঙ্গড়া এগুলো ভিডিও বানাবো। এখনও ভালো করে বানাতে পারি নাই, ধীরে ধীরে দিয়েছি আপনাদেরও। পেঁয়াজ ভালো করে ধুয়ে রান্না করে বা পেঁয়াজি ভাজি, তার লেগে ভালো করে ধুয়ে লাগে। ছোলা বুট ডাল ভাজি যা করি দোকানের খাবার এভাবে পেঁয়াজ ধুয়ে নিয়ে আমরা রান্না করি। এভাবে ধোয়া ছাড়াই একদিনও আমরা করি না, সব জিনিস ধুয়ে দিয়ে আমরা এভাবে রান্না করি। মরিচ পেঁয়াজ মশলা যাবতীয় জিনিস দিয়ে রান্না করি, সব এভাবে ধুয়ে নিই। পুরি দিয়ে খাওয়া ডাল, দোকানে পুরি দেখাবে সেটাই। আর এটা লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করবে সেটা। এটা এখন হয়ে আছে, আর না পর ঝোল দিয়ে ইলিশ মাছটা ছেড়ে দিনের মধ্যে, তাহলে রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজ কাটেন, দেখতে দেখতে পেঁয়াজ কাটা হয়ে গেছে, মানে ওইদিকে তরকারিটা আমি জাল দিতে দিতে কাটা শেষ। পেঁয়াজি ভাজবো আর ডাল রান্না করবো, আলুও দিই পেঁয়াজির মধ্যে। কাটা শেষ, 1 মিনিটে 1 কেজি পেঁয়াজ কাটা শেষ হয়। 1 কেজি পেঁয়াজ কাটতে আর 2.5 মিনিট লাগছে, 2.5 মিনিট।
ঝোল দিয়ে দিলাম। এর মধ্যে এখন ইলিশ মাছ ছাড়া দিলি তরকারিটা হয়ে যাবে, কিন্তু ইলিশ মাছ এর মধ্যে দেবো না, এমনি রেখে দেবো, ভাজা মাছ দিয়ে খামো আর তরকারিটা ঝোল নেবো, তাই হয়ে যাবে খাওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা সবার লাগে মনের থেকে দোয়া, আমার লাগে আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম।